আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 141 নম্বর পৃষ্ঠায় যে নিজে করি টপিকটা আছে এটি নিয়ে আলোচনা করব। আমরা আগে এখানের মধ্যে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, 1 নাম্বার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। একে আছে 1 কিলোমিটার সমান কত মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এটা হবে এটা উত্তর। 2 নম্বরে 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার মানে তো 60, তার মানে 160 সেন্টিমিটার, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা 160 সেন্টিমিটার এটা। 8 কেজি সমান কত গ্রাম। 1 কেজি যদি 1000 গ্রাম হয় 8 কেজি হবে 8000 গ্রাম, তাহলে হবে উত্তর হবে এটা। 1 লিটার সমান কত মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার, এগুলো আমরা পড়েছিলাম। 5 নম্বরে দিয়েছে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেওয়ালের পরিসীমা কত। তো আমরা জানি এই দুইটা যোগ করে 2 দিয়ে গুণ দিতে হয়। 8 আর 12 যোগ করলে 20, 20 কে 2 দিয়ে গুণ করলে 40, তাহলে 40 হলো এটা, তাহলে উত্তর হবে এটা। 8 মিটারের দৈর্ঘ্যের একটি বর্গাকার মেজের ক্ষেত্রফল কত। তাহলে 8 গুণ 8, কারণ আমরা জানি ডাবল গুণ করতে হয়। 8 8 কত 64, তাহলে হবে 64 বর্গ মিটার। 7 নাম্বার নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে। এটা হলো বইয়ের মলাট হতে পারে 400 বর্গ সেন্টিমিটার, কারণ এটা উপর নিচে সব দিকে। এরপরে 2 নম্বরে দিয়েছে খালি ঘর পূরণ করি। 9 মিলিমিটার সমান 0.9 সেন্টিমিটার, কারণ 10 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে 10 দিয়ে। 4 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100, তাহলে 4 হলো 400, 407 সেন্টিমিটার, 407 সেন্টিমিটার। 5.3 কিলোমিটার সমান কত মিটার। 1 কিলোমিটার সমান 1000, তাহলে 5 হলে 5000, আর এদিকে 3 মানে 300, তাহলে 5300 মিটার। 4 নম্বরে হলো 12 কেজি সমান কত গ্রাম। 1 কেজি 1000 হলে 12 কেজি 12000 গ্রাম, তাহলে এটা হবে কত গ্রাম 12000 গ্রাম। এরপরে 2.65 লিটার সমান কত মিলিলিটার। 1 মিলিলিটার সমান 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 2 হলে 2000 হবে, তাহলে 2000। এদিকে হলো 656 মানে হলো যে আমাদের এখানে গুণ দিতে হবে, তাহলে 2650 মিলিলিটার। 6 350 গ্রাম, তাহলে এখানে 350, আমরা যদি 1 কে আলাদা করি 1 কেজি, এখানে 1000 আছে 1 কেজি, আর এদিকে আছে 350 গ্রাম, 350 গ্রাম। 120 ঘন্টা সমান কত দিন। 120 ঘন্টাকে যদি আমরা করি 120 ঘন্টা ভাগ 24, তাহলে 5 দিন, 5 দিন। 2 দিন সমান কত মিনিট। 1 দিন সমান 24 ঘন্টা, 2 দিন সমান 48 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে হলো 2880 মিনিট, 2880 মিনিট। 3 নাম্বার যোগ ও বিয়োগ করি। 1 নম্বরের মধ্যে আমরা এগুলো যোগ বিয়োগগুলো করব এখন সবগুলো। তাহলে 1 নম্বরের মধ্যে যদি এখানে আমরা দেখি, এখানে আমাদের যোগ করতে বলেছে 8 আর 9 যোগ করব। 8 আর 9 17, 17 7, হাতে আছে 1, 1 1 2, 2 1 3, তাহলে 3 মিলিমিটার। এরপর এখানে আছে 5, এখানে 8, এখানে 3 যোগ করলে হচ্ছে 16, 16 6, হাতে আছে 1, 5 আর 1 6, 6 6 12, 12 2 14, 14 14ই বসে গেল। এখানে আছে 4, 4 3 11, 11 1 12, তাহলে 12 মিটার 146 সেন্টিমিটার এবং 37 মিলিমিটার। তো 146 থেকে যদি 100কে কেটে এখানে নিয়ে আসো, তার মানে 1 হিসেবে 13 মিটার, আর ওখানে বাকি থাকবে 49, এখানের মধ্যে আছে কত 37 মিলিমিটার। তো 37কে আমরা যদি এখান থেকে 30 আলাদা করে ফেলি 10 10, তাহলে এখানে 3 যোগ হবে, তাহলে 49 সেন্টিমিটার। তাহলে এটা লিখতে পারো 13 মিটার 49 সেন্টিমিটার এবং 7 মিলিমিটার। এরপরটা যদি দেখো 15 কেজি 785 গ্রাম। এখানের মধ্যে আছে 5 এ 3 কত, 5 এ 3 8, 8 বসে গেল। 8 আর 5 যদি যোগ করো, 8 এ 5 13, 13 3, হাতে আছে 1, 7 1 8, 8 আর 4 12, 12 আর 2 14, 14, তাহলে হলো 1438 গ্রাম। এদিকে 5 আর 3 হলো 8, 8 আর 2 হলো 10, 10 এর 0, হাতে আছে 1, 1 1 2, 2 1 3, তাহলে 30 কেজি, আর এদিকে হলো 1438 গ্রাম। তো এখানে 1000টা যদি আমরা এখানে নিয়ে আসি 1 কেজি হিসেবে, তার মানে 31 কেজি 438 গ্রাম। 3 নাম্বার 24 লিটার 650 মিলিলিটার। এদিকে যদি আমরা যোগ করি 0 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 0, হাতে আছে 1, 6 আর 1 7, 7 3 10,
10 10 বসে গেছে। এদিকে যদি যোগ করে 4 6 10, 10 আর 5 15, 15 5 হাতে আছে 1, 1 1 2, 2 2 4, তাহলে 45 লিটার আর এদিকে হলো 1000 মিলিলিটার। অথবা এই দেখো এখানে 1000 আছে, তার মানে এদিকে 1 লিটার, অথবা ডাইরেক্ট তুমি লিখতে পারো 46 লিটার। 4 নাম্বার 5 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড, 1 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, 5 আর 0 যোগ করলে 5ই হবে, 4 আর 2 6, তার মানে 65 সেকেন্ড। 8 আর 5 হলো 13, 13 3 হাতে আছে 8 আর 5 13, 13 3 হাতে আছে 1, 4 আর 1 5, 5 3 8, তার মানে 83 মিনিট, 5 আর 1 6 ঘন্টা। এখান থেকে 60 মিনিট আলাদা করে আমরা এখানে নিয়ে যাব, এখান থেকে 60 সেকেন্ড আলাদা করে এখানে নিয়ে যাব, তাহলে 6 ঘন্টা 60 মিনিট আলাদা করে ফেললাম, 23 মিনিট 60 সেকেন্ড 5 সেকেন্ড, তার মানে 7 ঘন্টা 24 মিনিট 5 সেকেন্ড। 5 নাম্বার 21 মিটার 32 সেন্টিমিটার এবং 9 মিলিমিটার, তাহলে এখানের মধ্যে আছে 32, এখানে হলো 68, তো বিয়োগ করতে কষ্ট হবে, তাই আমরা এখান থেকে 100 নিয়ে এখানে দিয়ে দিলাম, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখন এখানে 132, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে, 9 থেকে 6 গেলে 8 থাকে 3 মিটার, এটা থেকে এটা বিয়োগ করলে 8 থাকে 64 সেন্টিমিটার, আর এদিকে 20 থেকে 16 গেলে থাকে 4 মিটার, তাহলে 4 মিটার 64 সেন্টিমিটার ও 3 মিলিমিটার। 8 কেজি 320 গ্রাম, এখানে আমাদের নিচে আছে 865 গ্রাম, তো যাবে না, এখান থেকে 1 কেজি মানে 1000 গ্রাম নিয়ে এখানে দিলাম, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 4 কেজি 455 গ্রাম। এরপরে 7 নাম্বারটা যদি দেখি 9 লিটার, এদিকে আমরা আছে যোগ 4 লিটার, আবার এখানে হলো 478 মিলিলিটার, তো তাহলে যোগ করলে 9 আর 4 যোগ করলে কত হবে 13 লিটার, আর এদিকে 487 মিলিলিটার। 8 নম্বরে 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে 40 সেকেন্ড থেকে যাবে, 35 মিনিট আর 15 মিনিট যোগ করলে 50 মিনিট হয়, 14 আর 5 যোগ করলে 19 ঘন্টা হবে, তাহলে 19 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। 9 নম্বর 6 মিটার 28 সেন্টিমিটার থেকে যদি আমরা 4 মিটার 45 সেন্টিমিটার বাদ দিই তাহলে এখান থেকে 1 যোগ করতে হবে, যোগ করে এখানে এটাকে বাড়াইতে হবে 128 থেকে যদি 45 যায় 8 থাকে 83, আর এদিক থেকে 1 কমে গেছে, তাহলে এখানে আছে এখন 5 আর এখানে 4, 5 থেকে 4 গেলে 8 থাকে 1, তার মানে 1 মিটার 83 সেন্টিমিটার। 10 নম্বরে 8 কেজি 380 গ্রাম বিয়োগ 3 কেজি 700 গ্রাম, তাহলে 8 কেজি 380 গ্রাম এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করার পর দেখো এখান থেকে 380 থেকে 700 তো বিয়োগ যাবে না, 1 কেজি ধার নিয়ে মানে 1000 গ্রাম যোগ করলাম, 7 কেজি 1380 গ্রাম, আর এদিকে 3 কেজি 700 গ্রাম যদি বিয়োগ করি তাহলে 4 কেজি 680 গ্রাম, তো 4 কেজি 680 গ্রাম আমরা এটা লিখতে পারবো। এভাবে করে তোমরা এই পেজটা খুবই সুন্দর করে সমাধান করতে পারবে, আর পরবর্তীতে পৃষ্ঠাগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।